ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেয়া কি জায়েজ আছে? আমার ৩ ভাই, তাদের ছেলেমেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীয়তের কোনো বাধা আছে কি? ডাক্তার দিয়ে কি সুন্নাতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে। ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি? ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেয়া কি জায়েজ আছে? ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন? এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে, বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয়। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যায় ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয়। কোরআন কারিমে সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন মিন শাররি নাফাথাতি ফিল উকাদ। ওই সমস্ত নারীদের, জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয়। তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া। তাছাড়া কালো তাগি, কালো জিনিস, কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে। অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই। অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই প্যাম্পার্স ব্যবহার করছেন, যখন প্যাম্পার্সের এত প্রচলন ছিল না, কিংবা এখনও যারা প্যাম্পার্স ব্যবহার করে না নর্মালি, তারা তেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য। তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে, রক্ষা পাবে এরকম বললে সেটি শিরকপূর্ণ বিশ্বাস হবে, কারণ এরকম কোনো নির্দেশনা করাতে আমাদেরকে দেয়নি। অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা, এটি ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় না। সৈয়দ বিন জাকির আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে। ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি? হ্যাঁ, একটি হাদিস আছে ডান পাশে দাঁড়ানোর ফজিলত অনেক বেশি, এজন্য ইমামের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা মানুষ করবে। কিন্তু যদি অতিরিক্ত মানুষ ডান পাশে দাঁড়ায়, বাম পাশে একেবারে কমে যায়, তখন কিন্তু আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য বাম পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হবে। অথবা এটি অবস্থা ভেদে পরিবর্তন হবে। সাধারণ অবস্থাতে অর্থাৎ যদি দুদিকে সমান থাকে তাহলে সেক্ষেত্রে ডান পাশে দাঁড়ানোটা উত্তম। কিন্তু ডান পাশে লোক বেশি হয়ে গেছে, বাম পাশে লোক কম, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য, কারণ এই আনব্যালেন্স কাতার তো শরিয়া নির্দেশনা নয়, ব্যালেন্স করার জন্য তখন বাম দিকে এসে দাঁড়ালে তিনি যে স্যাক্রিফাইস করেন এর কারণে তার সওয়াব আরও বেশি হবে। অতএব এক্ষেত্রে আমরা মারামারি করার যদি প্রবণতা দেখি কোথাও, তাহলে বলবো যে এটা মৌলিকভাবে তারা ভালো এবং সওয়াবের প্রত্যাশা করছেন, এটা তো তাদের প্রশংসনীয় অ্যাপ্রোচ, কিন্তু তার জন্য যে পন্থা তারা অবলম্বন করছেন সেটি অবশ্যই সঠিক নয়। এরপর ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, ডাক্তার দিয়ে কি সুন্নাতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। খাতনা করানোর সময় কালিমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো। খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে, বাস, শেষ, যথেষ্ট। এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে। খাতনা করার জন্য যে কালিমা পড়াতে হবে আলাদা করে, এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই, বিধায় ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার ৩ ভাই, তাদের ছেলেমেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? সাইফুল ইসলাম ভাই, এর আগে আমরা এই উত্তরটি একাধিকবার দিয়েছি, আবারও বলছি যে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয়। আল্লাহ তাআলা যে কোরআন কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো, অন্য কাউকে বাপ ডেকো না, অর্থাৎ যিনি বাপ তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে। তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, ইনসাফসম্মত। তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া। যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায় যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লালন পালন করেছেন তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে ডাকা হয়, সম্বোধন করা হয়, অ্যাড্রেস করা হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে ছোট আব্বা, বড় আব্বা, বা ছোট বাবা, বড় বাবা, চাচা যেটাকে বলা হয়, এর মানে সবাই জানে যে ওনারা চাচা এবং জেঠা, বাবার ভাই, ছোট ভাই, বড় ভাই, তাদেরকেই এটা বলা হচ্ছে। অর্থাৎ এই বাবা, ছোট বাবা বা বড় বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার। তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে। এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে, যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না, অতএব শরীয়তে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে, এটা রূপক অর্থে বলা হয়।